মজা। মজা, টকটা মজা। কত মজা, ওয়াও, দারুণ। এই হচ্ছে মূলত আমাদের ক্রুজ। মানে আমি যতটা চিন্তা করছিলাম যে ঢাকার ভিতরে আবার বাংলাদেশের ভিতরে ক্রুজ কেমন হবে ভাই, টোটালি ডিফারেন্ট। মানে এখন পর্যন্ত যে ভাইব সেটা অসাধারণ ছিল। আপনারা যখন বিকেলের দিকে এই জায়গাটাতে আসবেন তখন এই জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লাগবে। সবাই তো একটা নিচে কমপ্লিমেন্ট, আপনি দুই হাতে দুইটা কেন? হ্যাঁ, সবাই মানে ঢাকা শহরের বেস্ট রেস্টুরেন্টগুলোর কিচেনগুলোর চেয়েও আমার কাছে এদের কিচেনটা এত বেশি ক্লিন মনে হয়েছে। দেখেন একেবারে ঝা চকচকে। হচ্ছে এএন বাফেটের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, অরেঞ্জ জুস। একেবারে ফ্রন্ট সাইডে লেখা আছে এএন রিভার ক্রুজ। মানে ক্রুজ দেখে ভীষণ ভালো লাগছিল, অনেক লাক্সারিয়াস। এখন পর্যন্ত মনে হচ্ছে লাক্সারিয়াস। ভিতরে এনভায়রনমেন্টটা কেমন সেটা ভিতরে যেয়ে দেখতে হবে। মাওকে উদ্দেশ্য করে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ছুটে চলছে আমাদের গাড়ি। আমরা ইতিমধ্যে মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে এসেছি, তাই সময় হচ্ছে এখন ছোট একটা ইন্ট্রো দেয়ার। সো লেটস গো। আজ আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একমাত্র রিভার ক্রুজ এনে। লাক্সারিয়াস আর বিলাসিতায় মোড়ানো এই রিভার ক্রুজে কি নেই? এই ক্রুজের প্রতিটি সেগমেন্টেই আপনাদের এনে দেবে থাইল্যান্ড কিংবা দুবাইয়ের লাক্সারিয়াস ক্রুজের অভিজ্ঞতা। এই ক্রুজের প্রতিটি সময় আপনি উপভোগ করবেন নিজের মতো করে। সাথে পদ্মার বুকে ভাসতে ভাসতে লাইভ মিউজিকের সাথে পদ্মা বিলাস তো থাকছেই। এই রিভার ক্রুজ বাংলাদেশের একমাত্র রিভার ক্রুজ যা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয়েছে। এই ক্রুজে প্রমোদ বিলাসের সাথে সাথে আপনারা পাচ্ছেন আনলিমিটেড বুফে এক্সপিরিয়েন্স। এই রিভার ক্রুজ ছেলে এবং মেয়েদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রেখেছে। একবার ভাবুন তো, পদ্মার বুকে ভাসতে ভাসতে আনলিমিটেড বুফে এক্সপিরিয়েন্স কেমন হবে? নিঃসন্দেহে দারুণ। এই রিভার ক্রুজে 80+ বুফে আইটেম আছে, যা আপনাদের বুফে অভিজ্ঞতাকে দারুণ করতে যথেষ্ট। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। রাইট নাও আমি এখন আছি মাওয়াতে। আজকে সারাদিন মাওয়াতে আমরা ক্রুইজিং করব। মাওয়াতে আমরা এএন ক্রুজে আজকে সারাদিন ঘুরবো। এই ক্রুজটা মূলত মাওয়ার 4 নাম্বার ফেরিঘাট থেকে ছেড়ে যায়। এটা হচ্ছে মূলত মাওয়ার 4 নাম্বার ফেরিঘাট। আমরা আছি এখন এএন রিভার ক্রুজের সামনে। এটা তো মূলত আপনাদের প্যাকেজ নিয়ে এখানে আসতে হবে। আর এই ক্রুজের যে স্পেশালিটি আছে সেটা হচ্ছে মূলত এই ক্রুজে আমরা যখন থাকবো তখন সারাদিনের জন্য মানে 1টা থেকে 6টা পর্যন্ত আমরা এই ক্রুজে থাকবো। আর সারাদিনের জন্য এখানে আমাদের আনলিমিটেড বাফেট থাকবে। তো পদ্মা নদীতে ভাসতে ভাসতে যখন আনলিমিটেড বাফেটের মজা পাবো, তো আসলে মোমেন্টটাকে ডিফারেন্ট করার জন্য এর চেয়ে ভালো অপশন আর হইতে পারে না। আর মেঘলা দিনে মাওয়া মানে সত্যি অন্যরকম একটা ব্যাপার। তো এনজয় করেন প্রো ভ্লগটা, দেখাবো এএন রিভার ক্রুজের সব কিছু খুঁটিনাটি। সাথে থাকেন, দেখতে থাকেন। কুত্তা পর্যন্ত মাওয়ায় চলে আসছে, বাট আপনারা এখনও যারা মাওয়ায় আসছেন না, আপনারা অবশ্যই মাওয়া আসেন। কারণ এখন মানে বর্ষা মৌসুমে মাওয়ার যে সৌন্দর্য থাকে সেটা অন্যান্য সময় থাকে না। তো এই সময়টা হচ্ছে আসলে মাওয়া আসার একটা উপযুক্ত সময়। এখন টাইম একটা চা চক্রের, তো সময় হচ্ছে আসলে চা চক্রের। এখন চা হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি মাওয়া ঘাটে একটা সময় এত বেশি আসছি যে মাওয়ার প্রত্যেকটা সাইড আসলে আমার অনেক বেশি পরিচিত। প্রত্যেকটা জায়গাতে আমার যাওয়া হয়েছে, কারণ আমার যে জব সাইট ছিল মূলত এটা ছিল নদীর ওই পারে। মানে আমি জাজিরা ব্রাঞ্চে কাজ করেছি একটা লং টাইম। তো তার জন্য মূলত আমাকে মাওয়াতে অনেকবার আসতে হয়েছে। এখানে টিকিটিংয়ের প্রাইস পড়ছে হচ্ছে আমরা অফার পাইছি 1499 টাকা। নর্মাল ডেতে এই টিকিটিংটা একটু বেশি থাকে। তো আপনারা এই সময় যদি আসেন বা আপনারা অনলাইনে একটু সার্চ করে আসেন তাহলে আপনারা অফারটা নিতে পারবেন। আপনারা 1499 টাকায় আনলিমিটেড বাফেট পাবেন একটু 5 আইটেমে। আর আপনারা থাকতে পারবেন এই ক্রুজের ভিতর হচ্ছে 1টা থেকে শুরু করে 6টা পর্যন্ত। দেখেন এখানে বেশ কয়েকটা ক্যাফেটেরিয়া আছে, ছোটো ছোটো দোকান আছে, টি শপ। এই সবগুলো থেকেও মূলত আপনারা চা খেয়ে নিতে পারেন, একটু ভালো সময় স্পেন্ড বসতেও পারেন। এখন আমি যদি আপনাদের দেখাই, দেখেন এখান থেকে মূলত ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মূলত আমাদের ক্রুজ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্রুজের ভিতর যাব। দেন আমরা এই ক্রুজের মানে খুঁটিনাটি যত বিষয় থাকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মূলত এটা হচ্ছে এএন ক্রুজের টিকিটিং প্লেসে। এটা হচ্ছে আমার ফ্রন্টে দেখেন এএন রিভার ক্রুজ। এটা হচ্ছে মূলত টিকিটিং পয়েন্ট। এখান থেকে আপনাদের টিকিট করে দেন এই গেট দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। আর আমার ফ্রন্টে যদি আপনাদের দেখাই, দেখেন আমার ফ্রন্টে হচ্ছে ক্রুজটা। এটা মূলত 1টা থেকে তাদের কার্যক্রম শুরু করে।
একটু পরে আমরা আসলে এই ক্রুজের যে স্পেশালিটিগুলো আছে সেটা নিজেরাই আসলে নিজের চোখে দেখব আর আমরা এই ফ্যাসিলিটিসগুলো এনজয় করব। তো AN ক্রুজের এখন হচ্ছে অপারেশন ম্যানেজারের সামনে আমি আছি। এই ক্রুজ আসলে আমাদের কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে বা কী কী আমাদের জন্য রাখছে আমরা ডিটেলস একটু তার কাছ থেকে জানবো। কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেটল ক্রুজের ভিতরে থাকছে বিভিন্ন ধরনের 80+ আইটেম বুফে আনলিমিটেড খাবার, পাশাপাশি থাকছে ট্রাভেলের ভিতরে আমরা এর সাথে কিছু আনন্দ বা বিনোদনমূলক দিচ্ছি হচ্ছিল লাইভ মিউজিক, পাশাপাশি হচ্ছিল পদ্মা সেতুর নিচ দিয়ে এটা ঘোরাঘুরি করবে, ওই বিকেলের পরন্ত বিকেলের সৌন্দর্যটা, সূর্য অস্ত যাওয়ার যে সুদৃশ্যটা, পাশাপাশি থাকছে এখানে একটা চরে আমরা 1 ঘন্টা ব্রেক দিই। চরে থাকছে বিভিন্ন ধরনের খেলার আয়োজন, যেমন ফুটবল, মেয়েদের জন্য থাকছে বালিশ খেলা, এরকম কিছু বিনোদন আমরা দিচ্ছি এই 5 ঘন্টা প্রতি শুক্রবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত একটা কম্বো প্যাকেজ। এই কম্বো প্যাকেজের ভিতরে আমাদের এই সব কিছুর আয়োজন। এটা সর্বপ্রথম প্রাইসটা 3000 করে পার পারসন নিতাম, বাট এখন নিচ্ছি আমরা 50% ডিসকাউন্ট প্রমোশনে এখন 1500 টাকা করে পার পারসন নিচ্ছি। তার মানে হচ্ছে এখনই উপযুক্ত সময় ক্রুজিং করার, এখন উপযুক্ত সময় ট্রাভেল করার। তো যদি এই ব্লগ যারা দেখছেন বা যারা এই ভিডিও দেখছেন, আশাবাদী যে যারা বাংলাদেশের আছেন, ঢাকার ভিতরে যারা আসেন, অবশ্যই আমি অ্যাডভাইস করবো আপনারা একবার এসে আমাদের এই জায়গাটা একটু এনজয় করেন এবং একটা এক্সপিরিয়েন্স নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স, ফাইনালি এখন আমরা আমাদের ক্রুজের দিকে যাচ্ছি। আমরা এখন ক্রুজে এই যে একটা মানে কাঠের পাটাতন আছে, এই পাটাতন মানে কাঠের ব্রিজ বেয়ে দেন আমাদের ক্রুজের দিকে যেতে হবে। তো এখন আমরা আমাদের ক্রুজের দিকে যাচ্ছি। ওয়াও, দারুণ! এই হচ্ছে মূলত আমাদের ক্রুজ। মানে আমি যতটা চিন্তা করছিলাম যে ঢাকার ভিতরে আবার বাংলাদেশের ভিতরে ক্রুজ কেমন হবে ভাই, টোটালি ডিফারেন্ট। মানে এখন পর্যন্ত যে ভাইব সেটা অসাধারণ ছিল। মানে ক্রুজ দেখে ভীষণ ভালো লাগছিল, অনেক লাক্সারিয়াস। এখন পর্যন্ত মনে হচ্ছে লাক্সারিয়াস। ভিতরে এনভায়রনমেন্টটা কেমন সেটা ভিতরে যেয়ে দেখতে হবে। চলেন আমরা ভিতরে যাই। এই আমাদের ক্রুজের সামনে ছোট্ট একটা কাঠের সাঁকরে আছে। এখন মূলত আমরা আমাদের ক্রুজে প্রবেশ করলাম। ওয়াও ওয়াও, দারুণ, ভীষণ ভালো লাগতেছে। এই যে আমি আমার চোখে আপনাদের দেখাচ্ছি AN ক্রুজ। ওয়াও, এই ক্রুজের এন্ট্রান্সে যখনই ভিতরে ঢুকবেন সাথে সাথে আপনারা একটা এলিগেন্স লাইফ পাবেন। দেখেন, আপনাদের দেখেন, এটা হচ্ছে এই ক্রুজের বাফেট এরিয়াটা। আমরা এখন আসলে এই ক্রুজের বাফেট এরিয়াতে আসছি। ও মাই গড, হিউজ ভাই। তারা যেটা বলছে অলমোস্ট সিমিলার। দেখেন কি পরিমাণ আইটেম রাখছে তারা আসলে এই ক্রুজে। ভিউয়ার্স, আমি এখন AN ক্রুজের বাফেট এরিয়াতে আছি। এটা হচ্ছে মূলত AN ক্রুজের বাফেট এরিয়া। যদিও এখনও বাফেটের পুরো আইটেমগুলো নিয়ে আসা হয়নি, একটু পরে আমি পুরো আইটেমগুলো এক্সপ্লোর করব। এখনও অলমোস্ট অনেকগুলো আইটেম চলে আসছে, বাট এগুলো রিফিল হয়নি, এখনও একটু সময় লাগবে। হিউজ একটা বড় এরিয়া, মানে এখানে একসাথে 200 জন বসে বাফেটে মজা নিতে পারবে। তো চলেন আমরা এই ক্রুজের সেকেন্ড ফ্লোরের দিকে যাই, মানে হচ্ছে আমরা রুফের দিকে যাব। চলেন রুফের দিকে আপনাদের নিয়ে যাই, হচ্ছে সেকেন্ড ফ্লোরটাতে আপনাকে নিয়ে যাই। এটাও দাও। একেবারে ফ্রন্ট সাইডে লেখা আছে AN রিভার ক্রুজ। আর এই ক্রুজের মানে সিটিং প্লেসটা মূলত এমনই, এখানে আপনারা বসে নদীর যে শুদ্ধ বাতাস সেটা নিতে পারবেন। তবে এই ক্রুজের সেকেন্ড ফ্লোরটা নন এসি আর গ্রাউন্ড ফ্লোরটা মূলত এসি। তো চলেন আমরা থার্ড ফ্লোর মানে ছাদের দিকে যাব। তো এখানে বাফের ব্যবস্থা আছে। ও না, সরি আমার একটু মিস হয়ে গেছে, এটার সেকেন্ড ফ্লোরটাও এসি। এখন আমরা যে সাইডটাতে যাচ্ছি এটা হচ্ছে মূলত এই ক্রুজের রুফটপ, মানে ওপেন প্লেস। আপনারা যখন বিকেলের দিকে এই জায়গাটাতে আসবেন তখন এই জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লাগবে, কারণ হচ্ছে প্লেসটা টোটালি ওপেন আর হিউজ পরিমাণ বাতাস থাকবে। আর এনভায়রনমেন্টটা তারা এমনভাবে করছে যে এইটা আপনাদের স্পেশাল একটা মজা দেওয়ার জন্য সত্যিই যথেষ্ট। দেখেন একবার, ওয়াও! এখানে তারা একটা ভিআইপি কেবিনের ব্যবস্থা করছে। যারা ভিআইপি পার্সন আছেন, স্পেশাল টাইম স্পেশাল মোমেন্ট পার করতেছেন, তারা এই কেবিনটা নিতে পারেন। দারুণ! এখন পর্যন্ত সত্যি এই ক্রুজের প্রত্যেকটা পার্টে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এখন খাবারটা আসলে কতটা ভালো সেটা একটু পরে বোঝা যাবে। ইতিমধ্যে আপনাদের একটা কথা আমি বলেছিলাম, নর্মালি আমি সব সময় সিঙ্গেলি
ট্রাভেল করে থাকি, মানে যেখানে যাই সিঙ্গেল যাই বা আমাদের সার্কেলদের নিয়ে যাই। বাট আজকে আমরা মাওতে আসছি ক্রুজিং করতে। মূলত আমরা সব কলিগ, এখানে আমাদের ম্যানেজার ম্যাডাম আসছে আর আমরা হচ্ছি তার সবাই কলিগ, জুনিয়র কলিগ। এখন পর্যন্ত এই ক্রুজ সম্পর্কে যদি আমার অভিমত থাকে তো বেস্ট অফ বেস্ট। আর এই ক্রুজের আপনাদের কিচেনটা যদি আমি একটু দেখাই ভাই, দেখেন একেবারে নেট অ্যান্ড ক্লিন। মানে ঢাকা শহরের বেস্ট রেস্টুরেন্টগুলোর কিচেনগুলোর চেয়েও আমার কাছে এদের কিচেনটা এত বেশি ক্লিন মনে হয়েছে। দেখেন একেবারে ঝা চকচকে। এটা মূলত হচ্ছে এই ক্রুজের কিচেন সাইট। তো এখানে অনেকগুলো বারবিকিউ হচ্ছে, কাবাব সেগমেন্ট হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে ভাই। মূলত সব কিছু আমাদের জন্য হচ্ছে। তো আমরা এখন এই ক্রুজের থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে আছি। তারা ইতিমধ্যে অ্যানাউন্স করছে যে তারা ফুচকা সাইটটা আমাদের জন্য ওপেন করে দিচ্ছে। মানে এই ক্রুজের এখন পর্যন্ত যারা দর্শনার্থী আসে তাদের জন্য ফুচকা সেগমেন্ট ওপেন করে দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। ফুচকাটা একটু মজা, মজা, টকটা মজা, কত মজা। কেমন লাগতেছে ম্যাডাম এখন বলুন? অনেক মজা। ভিউয়ার্স, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এন ক্রুজের বাফেট সাইড এরিয়া। এটা হচ্ছে সালাদ এরিয়া। কি পরিমাণ সালাদ তারা রাখছে হচ্ছে এই ক্রুজে। আর এটা হচ্ছে বন, আপনাদের জন্য এখানে তারা স্যুপ রেখেছে। এখান থেকে অলমোস্ট প্রত্যেকটাই রিফিল হয়েছে। হিউজ। তারা আমাদের 80+ বলছে, সিরিয়াসলি 80+ই হবে। আর এটা হচ্ছে তাদের ডেজার্ট সেক্টরটা। দেখেন যে পরিমাণ ডেজার্ট তারা রাখছে। তো নিরাশার কোনো কারণ নেই। আপনারা যদি 500 টাকার মধ্যে একটা ক্রুজিং করতে পারেন তো এইটাই বেটার ডিল আর হইতে পারে বলে মনে হয় না। তো ভিউয়ার্স, এই ক্রুজের আমরা এখন বাকেট সাইডে আছি। এখানে মূলত আমাদের একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস তারা দিয়েছে। এটা হচ্ছে এন বাফেটের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, অরেঞ্জ জুস। তো এখানে আসলে এই জুসটা আনলিমিটেড থাকবে। অরেঞ্জ জুসের ফ্লেভার নেই। দারুণ। এটা আসলে তারা মেক করছে, কি দিয়ে বানাইছে জানি না, কিন্তু মজা আছে। এক মিনিট, সবাই তো একটা নিচে কমপ্লিমেন্টারি, আপনি 2 হাতে 2টা কেন? কি বলবো? হ্যাঁ, সবাই ভাল লাগছে তাই। দাদা সিম্পল অ্যান্সার, ভাল লাগছে তাই। দাদা অলরেডি একটা খাইছে, আমি আমারটা খাচ্ছি। আর এখান থেকে পদ্মা নদীর সৌন্দর্যটা মূলত এমন দেখায়। দেখেন বড় বড় বোটগুলো যাচ্ছে আমাদের সাইড দিয়ে, দারুণ একটা সময়। আর আমার মূলত বাফেট এরিয়ার এই জায়গাটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর আমার যদি এই সাইডে দেখায় অনেক বেশি ক্রাউড, তো আমার কাছে এই জায়গাটা একটু নিরিবিলি লাগতেছে। আর একদম ঠিক কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস খাচ্ছি, সব কিছু মিলে আসলে দারুণ। আমাকে আরেকটা নিতে হবে আসলে, আরেকটা নিয়ে নিলাম। নর্মালি আপনারা যারা আমাকে ফলো করেন তারা সবাই জানেন যে আমি সিঙ্গেলি ঘুরি বা আমি আমার টুরমেটদের নিয়ে ঘুরি। বাট আজকের ট্যুরটা টোটালি ডিফারেন্ট, কারণ এটা আমি আসছি হচ্ছে আমার সিনিয়র কলিগদের সাথে। তো আমাদের আজকের ট্যুরটা অর্গানাইজ করছে আমাদের ম্যাডাম। ম্যাডাম কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি সবসময় আমার কলিগদেরকে নিয়ে ঘুরতে খুব পছন্দ করি। আমি আমার ফ্যামিলি থেকে আমার কলিগদের সাথেই বেশি ঘুরি। কিন্তু আজকের ট্যুরটা একটু ডিফারেন্ট, কারণ বাংলাদেশের মতো জায়গায় যে রিভার ক্রুজ আছে এটা আসলে আমার ধারণা ছিল না। এটা আমি ফেসবুকে দেখেছি বা অনেক অ্যাডে দেখে আমি সবাইকে নিয়ে এসেছি। এখন পর্যন্ত এখনো আমাদের ক্রুজটা স্টার্ট হয়নি, কিন্তু পরিবেশ দেখে বা এখানকার এনভায়রনমেন্ট দেখে কিন্তু খুব ভালো লাগছে। বাকিটা পরে যখন ক্রুজ স্টার্ট হবে, যখন চলবে শীত, তারপর যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন বলতে পারবো। থ্যাংক ইউ ম্যাডাম। এই ম্যাডামের জন্য একটা ক্লাব হবে না? ক্লাব কেমন লাগতেছে কামাল ভাই? খুব ভালো, এক্সিলেন্ট। এখন পর্যন্ত অভিজ্ঞতাটা কেমন? না ভালো, মানে এক্সপেকটেশনের বাইরে ছিল। এটা খুব সুন্দর একটা জায়গা। ইউজুয়ালি ফ্যামিলি নিয়ে আসার জন্য বা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আসার জন্য খুব রাইটফুল প্লেস, বেস্ট প্লেস। তার মানে যারা আসতে যাচ্ছে তারা নির্দ্বিধায় চলে আসতে নির্দ্বিধায় চলে আসতে পারে। দেখেন ভাই কি লাক্সারিয়াস করছে ভাই। মূলত এটা হচ্ছে এন ক্রুজের ওয়াশরুম। দেখেন না ভাই, মানে এক কথায় অসাধারণ। এই ক্রুজের প্রত্যেকটা সেগমেন্ট তারা এত যত্ন করে সাজাইছে, এত যত্ন করে সাজাইছে যে সত্যি বলতে স্টার্টিং পিরিয়ড থেকে এন্ডিং পার্ট পর্যন্ত প্রত্যেকটা সময়কে আপনারা ওই লেভেলের এনজয় করবেন। দারুণ একটা মোমেন্টে সময়টা কিন্তু দারুণভাবে উপভোগ করছিলাম। তো সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে কি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, যারা ভিডিও মেক করি,
তো আমরা আমাদের সিমিলার মানুষজনকে পেলে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তো আমারও সেম এক্সাইটমেন্ট কাজ করছে। আমার পাশে আরেকজন ব্লগার আছে, আপনার সাথে আপনাদের পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন হ্যাঁ, আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন আছে ক্রুজে এসে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমার এর আগেও আসার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু সময় বের করতে পারছিলাম না। যেহেতু আমি কন্টেন্ট করি, এর জন্য একটু সময় বের করে আসি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম যে আমিও সার্ভিস হোল্ডার, উনিও সার্ভিস হোল্ডার, মানে উই আর বোথ সার্ভিস হোল্ডার। বাট আমাদের প্রফেশনের বাইরেও আমরা যে লেজার টাইমটা পাই, এই টাইমটা মেনলি আমরা ঘুরি ফিরি, আমরা আপনাদের জন্য ভিডিও মেক করি। জি জি। অলওয়েজ যখন আমাদের তো কাজের মধ্যে থাকা হয়, টুকিটাকি যখন পারি ভিডিও করার জন্য তখন করি। আর বেশিরভাগ সময় আমরা যখন ফ্রি পাই, নিজের জন্য না সময় বের করে আমরা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সময় করি। একদম পারফেক্ট। এই আপনার পেজের নাম বলে দেন। আমার পেজের নাম অনামিকাস স্টোরি, সবাই একটা ফলো দিয়ে দিন। একদম সবাই ফলো দিয়ে দেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেন। আর ভাইয়া চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব এখনো করে নাই তারা সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব থ্যাংক ইউ আপু, এনজয় ইউর টাইম। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি দাঁড়ায় আছি আমাদের একজন মোস্ট সিনিয়র কলিগের সামনে। দাদা হচ্ছে আমাদের অপারেশন ম্যানেজার। দাদা কি অবস্থা? দাদা ক্ষুধায় মানে একেবারে মুখ শুকিয়ে গেছে। মুখ শুকিয়ে গেছে, মানে শুধু অপেক্ষায় আছে যে কখন ঝাঁপায় পড়বে এই সবের উপর। চালাতে না সালাদে না কোথায় নন ভেজ নন ভেজ? আপনি ভেজ খাবেন না? ও দাদা, সবাই এখান থেকে লাইনটা স্টার্ট হয়েছে, সবাই প্লেট নিয়ে আছে, তারা এই রাউন্ডলি এই শেপে ঘুরবে, ঘুরে যার যেটা প্রয়োজন তারা সেটা নেবে। এতে হয় কি, মানে খাবারের অপচয় কম হয়। তো আমাদের গ্রুপ অলরেডি লাইনে দাঁড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা পাড়ের মধ্যে এদের খাবারটাও ছিল এক্সিলেন্ট, মানে সব কিছু মিলে এদের এখন পর্যন্ত প্রত্যেকটা পাড়ে অসম্ভব ভালো লাগছিল। তার মধ্যে খাবারটা যদি আমরা রেটিং করি, এদের খাবারের যদি আমরা রেটিং করি তাহলে এদের 10 অফ আমরা 8 দিব, মানে মোটামুটি অনেক ভালো। চিংড়ি ভর্তাটা খুব মজা। আমরা সবচেয়ে এক্সাইটমেন্টের যে পার্টটা সেটা এখন প্রবেশ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই ক্রুজ শিপের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপার, যেটাকে আমরা অ্যাডভেঞ্চারের সবচেয়ে মানে হাইপে রাখছি, সেটা হচ্ছে মূলত আমার ফ্রন্টে। আপনাদের একটু দেখাই, পদ্মা ব্রিজ ক্রসিং পয়েন্ট। মূলত আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আর 2 মিনিটের মধ্যে বাংলাদেশের যে ড্রিম প্রজেক্ট, এই অঞ্চলের মানুষের স্বপ্নের যে ব্যাপার, সেটা মূলত হচ্ছে এই পদ্মা ব্রিজ, যার 2 মিনিটের মধ্যে আমরা ক্রস করবো। এই হচ্ছে পদ্মা ব্রিজ, আর আমরা এখন আছি পদ্মা ব্রিজের ঠিক কাছে। এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে AN ক্রুজের মানে সেকেন্ড পার্টে আমরা প্রবেশ করছি। সেকেন্ড পার্ট হচ্ছে এই জন্য, মূলত AN ক্রুজ আমাদেরকে একটা চরে নিয়ে আসছে। এই চরটা প্রসেস করে ঘুরে এখানে তারা আমাদের 1 ঘন্টার একটা ব্রেক দেবে। এই ব্রেকিং পিরিয়ডে আমরা এখানে আমাদের নানাবিধ অ্যাক্টিভিটিস, যেমন ছেলেদের জন্য ফুটবল খেলা আছে, মেয়েদের জন্য বালিশ খেলা আছে, আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। এই অ্যাক্টিভিটিসগুলো মূলত আমরা এই চরটি দেখছি। এই হচ্ছে আমাদের ক্রুজ, আমরা আছি ক্রুজের একটা ফ্রন্টে, মানে আমরা তলায় আছি। আর এই হচ্ছে আমাদের চর। এখানে এখন ল্যান্ডিং হবে, একটা ধাক্কা লাগবে, শক্ত করে ধরতে হবে, আর শক্ত করে ধরে আছে। ওয়াও, দারুণভাবে আমাদের ল্যান্ডিং হয়েছে। এখন আমরা মূলত এই চরে নেমে যাব। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে এই ক্রুজে কিন্তু লাইভ মিউজিকের সেগমেন্ট আছে, মানে আমরা আমাদের জার্নি পিরিয়ডে মূলত এখানে যে মিউজিকগুলো ছিল প্রত্যেকটা লাইভ মিউজিক ছিল। তো আপনারা যারা লাইভ মিউজিক এনজয় করতে পছন্দ করেন তারা কিন্তু লাইভ মিউজিক পার্টটাও পাবেন। চলেন এখন আমরা হঠাৎ করে এই চরটাকে এক্সপ্লোর করি নিজেদের। চলেন এখন আমরা এই চরটাতে নামবো। চরটাতে নেমে মূলত এই চর অ্যাক্টিভিটিসের যে পার্টটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। সিরিয়ালি নাম দিছি। আসলে এটা অ্যাডভেঞ্চার। যখন আপনারা একটা রিল্যাক্স ট্যুর করবেন, রিল্যাক্সলি কোথাও ঘুরতে আসবেন, কিন্তু এইরকম যখন একটা অ্যাডভেঞ্চার থাকবে তখন আপনাদের এই ট্যুরটাকে মানে অন্য লেভেলে পৌঁছানোর জন্য এই ছোটো ছোটো কাজগুলো সত্যিই দারুণ। দেখেন এই ক্রুজটা কিন্তু এটা না করলেও পারতো। তারা আমাদের ফরিদপুরে নিয়ে আসছে একটা চর। আমরা এখন চরে নেমেছি, চর অ্যাক্টিভিটিস করব। ছেলেরা ফুটবল খেলবে, মেয়েরা বালিশ খেলবে। কতজন নামছে, মূলত এই এরিয়াটিতে ছেলেদের ফুটবল খেলাটা হবে। আর এই সাইডে একটা তারা উঁচু জায়গা খুঁজছে, কারণ অনবরত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ইভেন আজকে পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো এই সাইডটা একটু উঁচু পেলে মেয়েরা বালিশ খেলা খেলবে।
আর ওই দিকে ছেলেরা প্রস্তুত হচ্ছে ফুটবল খেলার জন্য। দারুণ একটা ব্যাপার। আর আমাদের ক্রুজটা ঠিক আমাদের বিহাইন্ডে, মানে আমাদের পেছনে আমাদের ক্রুজটাকে পার্কিং করা আছে। ওয়াও, এই সাইড থেকে যদি আমি দেখাই ক্রুজটাকে অন্য রকমের লাগতেছে, দারুণ। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি লাইফের দুইটা পার্ট আপনাদের দেখাবো। একটা হচ্ছে আমার ঠিক বাম সাইডে আমাদের জায়ান্ট ক্রুজটা, দেখেন এটা হচ্ছে জীবনের একটা পার্ট। সিমিলার আমার ফ্রন্টে যদি আমি দেখাই, দেখেন ছোট্ট একটা ডিঙি নৌকা, সেটাও একটা জীবনের পার্ট। আসলে জীবন যেখানে যেমন, এখানে হচ্ছে বিলাসিতার বহিঃপ্রকাশ, আর এখানে হচ্ছে জীবন চলার জন্য সংগ্রাম। আসলে জীবন এখানে একরকম, এখানে আর একরকম। এখানে তারা জীবন চালানোর জন্য যুদ্ধ করছে, আর এখানে অনেক বিলাসী মানুষ তাদের বিলাসিতা প্রকাশ করছে। অনবরত বৃষ্টি হওয়ার কারণে আপনার মেয়েদের চরের মধ্যে বালিশ খেলার যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা করা সম্ভব হয়নি। তাই এখন কর্তৃপক্ষ মূলত সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাক্টিভিটিসটা তারা বোর্ডের মধ্যেই করবে। এখন হচ্ছে সবাই রাউন্ড ওয়াইজ দাঁড়িয়ে আছে হচ্ছে মেয়েদের বালিশ অ্যাক্টিভিটিস করার জন্য, আর ইনস্ট্রাক্টর কিভাবে বালিশটা নিয়ে খেলবে সেই ইনস্ট্রাকশন দিচ্ছে। আজকের এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। মানে এখানে একটা মিউজিক বাজবে, সেই মিউজিক যখন অফ হয়ে যাবে আর বালিশটা যার হাতে থাকবে তখন মূলত সে আউট হয়ে যাবে। এখন মহিলাদের সবচেয়ে এক্সাইটমেন্ট যে পার্ট সেটা হচ্ছে বালিশ খেলা। অলরেডি বালিশ খেলা স্টার্ট হয়ে গিয়েছে, সবাই বালিশ ছুটতেছে সবার কাছে। দারুণ, সবাই মানে যার হাতে বালিশ থাকা অবস্থায় মিউজিক অফ হয়ে যাবে সেখানে মূলত সে এলিমিনেট হয়ে যাবে। আমি যদি দেখাই মেয়েরা নিচে বালিশ খেলা খেলছে আর আমাদের মাথার উপর ঠিক হচ্ছে এই অঞ্চলের ড্রিম, মানে বাংলাদেশের ড্রিম বলা যায়, সেই আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু। সো আমরা এখন পদ্মা সেতুর ঠিক নিচে দিয়ে যাচ্ছি, আর নিচে মেয়েরা বালিশ খেলছে আর মানে ব্যাকগ্রাউন্ডে আমাদের মিউজিক হচ্ছে। দারুণ দারুণ। ও একজন এলিমিনেট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ছোট্ট একজন সোনামণি এলিমিনেট হয়ে গেছে। আসলে এটা একটা গেম, কারণ এলিমিনেট তো হইতেই হবে, না হলে বিজয়ী আসবে না। তো যে এলিমিনেট হয়ে যায় সে একটু কষ্ট পায়। আমাদের ফ্রন্টে মেয়েরা বালিশ খেলা খেলছে, ব্যাক সাইডে আমরা মিউজিকের সাথে তো খেলা দেখতেছি, মিউজিক বলছি, মানে ব্যাপারটা সত্যি জমে। আর একজন এলিমিনেট হয়ে গিয়েছে, মানে ফ্রিকোয়েন্টলি একজন করে এলিমিনেট হয়ে যাচ্ছে। আবার এই রিভার ক্রুজ থেকে এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।